বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত পরশু রাত্রে জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেনের চ্যানেলে একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এটা আমরা অনেকেই জানি। যে সাক্ষাৎকার দিয়েছিলেন মেজর ডালিম, যিনি 1975 সনের পরবর্তীতে আমাদের মধ্যে খুব উৎসুক ওনার একটা রোল ছিল। সেটা হচ্ছে যে আমরা জানি যে 1975-এ যে হত্যাকাণ্ড হয়েছে সেটার পিছনে মেইন মেজর ডালিম ছিলেন, এবং এর মূল কারণ ছিল মেজর ডালিমকে নিয়ে শেখ কামালের একটা ঘটনা। আজ এই সাক্ষাৎকারে আমরা এটুকু বুঝতে পেরেছি যে এই ঘটনাগুলি যেগুলি ছিল এটা অনেকটা প্রোপাগান্ডা ছিল। এই সাক্ষাৎকারটি এতই উদ্দীপনা জগিয়েছে সাধারণ মানুষের মধ্যে যে এ পর্যন্ত প্রায় এক কোটি মানুষ তা দেখেছে। এখন আমাদের প্রশ্ন যে এই সাক্ষাৎকারটি, যদিও আমরা উদ্দীপনা ছিল মানুষের জন্য, মানুষের কাছে, যে 75 সনে এরকম সরাসরি মেজর ডালিমকে কোনো সাক্ষাৎকারে আসেনি, যদিও ওনার একটা বইতে উনি এই ঘটনাগুলি লিখে গিয়েছেন। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে এই সাক্ষাৎকারটি দেয়া হয়েছে। যদিও এই মুহূর্তে মানুষের 2 ঘন্টা কোনো সাক্ষাৎকার দেখা হয়তো ধৈর্যের ব্যাপার, তবুও আমরা ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাতে চাই যে তার সাক্ষাৎকারটি নিয়েছে। কিন্তু এর মধ্যে কি অন্তর্নিহিত আছে এটাও আমাদেরকে বের করতে হবে। আমরা দেখেছি যে এই দীর্ঘ সাক্ষাৎকারে মেজর ডালিম অনেক কিছুই বলেছেন, যেগুলি ওনার বইতে উল্লেখ আছে। আবার কিছু ব্যাপার আছে যেগুলি হয়তো ওনার বইতে উল্লেখ নাই, এখানে হয়তো উল্লেখ করেছেন। আমরা জানি যে গত 15 বছর থেকে শেখ হাসিনাকে হটানোর জন্য প্রায় সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐকমত্য ছিল। কেউ সরাসরি, কেউ নীতিগতভাবে একটা ইস্যুতে সমর্থন দিয়েছেন, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। সেটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। আমরা দেখেছি বিএনপি, জামাত এবং অন্য দলেরগুলো একটা ঐকমত্য ছিল, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সামনে নির্বাচন এগিয়ে আসছে, এখন যে প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা মনে করি সেটা আওয়ামী লীগ এবং জামাত এবং বিএনপির মধ্যে হবে, যেহেতু আওয়ামী লীগ এখন অনেকটা মাঠে নেই। এবং স্বাভাবিকভাবে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা নিয়েও রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এই মুহূর্তে এই সাক্ষাৎকারটি কতদূর এই দূরত্ব সৃষ্টিতে ইন্ধন যোগাবে, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে। কারণ মেজর ডালিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথা বলেছেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন যে পরিকল্পনার কথা উনি উল্লেখ করেছেন, যেখানে জিয়াউর রহমানের একটা ওয়াদাও ছিল, এটা নিয়ে প্রশ্ন। কারণ যুদ্ধকালীন সময় কি এরকম পরিকল্পনা করা যায়? এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য হতে পারে। সেটা হতে পারে মেজর ডালিমের বয়স হয়েছে, ওনার এটা স্মৃতি বিভ্রাট হতে পারে, অথবা বয়সের কারণে উনার স্মৃতিকে অন্য কেউ রোমন্থন করে দিতে পারে, যার জন্য উনি বলতে পারেন। কারণ ওনার সাক্ষাৎকারে আমরা দেখেছি ওনার অনেক জড়তা ছিল, অনেক কিছু উনি রিপিট করতে হয়েছে, অনেক কথা হয়তো খুব স্পষ্ট ছিল না। তা আমি আশা করি যে আমরা দীর্ঘ আন্দোলনের পরে, শেখ হাসিনা হটানোর পরে একটা দেশে গণতন্ত্রর পদযাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় যেন কোনো কিছুই আমাদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে ঐক্য সৃষ্টি না করতে পারে, এবং বিদেশি বা দেশে যারা ছিল, যে শেখ হাসিনা, স্পষ্ট করে বলি, শেখ হাসিনা যেন কোনো অনৈক্য সৃষ্টি করে দেশ অস্থিতিশীল করে এমন কিছু না করতে পারে যেটা আমরা সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাব। তাই সবাইকে আমি অনুরোধ করব যে যাই বলুক, আপনাদের নিজের বিবেক বিবেচনায় আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং ঐক্যমত ধরে রাখতে হবে। সেটা দেশের জন্য, জনগণের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।